আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কেরাম, মাসআলা ওয়া তাগলো যে এক মানুষ আপনার বিবিওয়ালা তাই সামনে হুতি রইছেন গুমো উত্তর দক্ষিণে, আর আপনি আর জায়গা নাই নমাজ পড়িতা, সামনে মানুষ হুতনো, আপনি পিছে নমাজ পড়তে পারবা কিনা ও মাসআলা। এখন আপনার সিজদা যে জায়গাত দিতা এই জায়গাত যে হুতিছেন আপনার বিবিও কাজে চাও কা লগর সাথী খেয়ে ওকা রুমর ভিতরে আপনি তাজ্জুদ পড়িতা চাইতরা বা আপনি ফজরের সুন্নত পড়িতা চাইতরা হেন গুমো তে মাসআলা। এখন আপনার সিজদা গিয়া পড়ি যায় তান ফাওয়ার সীমা নাই, আপনি নমাজ পড়তে পারবা কিনা। দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম ফরমাইতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদা ফরমাইছেন। আম্মা জানে ফরমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদা ফরমাইছেন আমার একবারে ফাওয়ার দাঁড়ো। কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা দস্তে মোবারক দ্বারা মোবারক হাত দ্বারা ওলা ফাও তুলা ঠেলা মারিয়াও অন্য সিজদা দিছেন, এতে কোনো অসুবিধা নাই। পয়লা মাসলা। दूसरा मसला, আপনার ঘরওয়ালির শরীর খারাপ আর আপনি এক বিছনাত ঘুমাইছেন, আপনি উঠিয়া নমাজ পড়তে পারবা, আপনার কোনো অসুবিধা নাই। এগুলো অনেক সময় সওয়াল জিকাইন মানুষে সওয়াল আয়। তিসরা মসআলা, আপনি যখন খাড়া হইবা জেলা আগে মসআলা গুজরিছে যে আপনি ইলা যদি কোনো জায়গাত খাড়া হইন তে এক সূত্রা আপনি দিলাইতা, সূত্রা কইন আগে একটা কোনো একটা সিন দিয়া সিন রাখে দিতা। এখন ইলা সিন দিছই না কুলা ময়দানও লাগছই নমাজও, ওলা মাটির মাঝে একটা সিন দিলে হইব বা একটা ফাইজনিজন বা সিঙ্গলঙ্গল ওলা কিছু একটা জিনিস খাড়া রাখে দিলে হইব। আর আপনার লগে গামছা থাকেতে গামছা ওখানে ওলা বিছাইয়া দিতে পারবা সিজদা। এক আরও মাসআলা হইয়া থাকলো, আপনি এক জায়গাত নমাজও লাগছেন গাছর মাঝে বা নেরার মাঝে, আর সিজদা দিতরা আপনার চৌকে দিয়ে ইয়া হামাইজার। এখন নাক আর কপাল তো লাগা লাগবো সিজদাত, আর না তো নমাজ হইতো নাই। এখন গাছ আইয়া হামাইজার চৌকে দিয়া বা নেরা আইয়া হামাইজার চৌকে দিয়া, এখন কিতা করতাম খেয়াল রাখবা পয়লা যে সময় সিজদা করবা সিজদার লগে কপাল আর নাক পয়লা একবার টাচ করিলায় যদি মাটিত লাগি যায় নাক, আর পরে কোনো কারণবশতে ও গাছে কুচা মারেতে আপনার নাক তুড়া যদি উঠাইলেন তে আপনার নমাজ হইব। এক আরো মাসআলা, এখন আপনি নমাজও লাগছেন এক জায়গাত কিছু আন্দাই রুবালা বা আর একজনে খেয়াল করেন না, যে তারে হে যার গিয়ে আপনার আগে দিয়া তারে গুণা তাকে বাঁচাইবার লাগিয়া এক সুরত করতে পারবা যে হে করি যার তে আপনি এক শব্দ ওলা ও করতে পারবা। ওলা বেটিনও যদি নমাজত লাগি যায় না আর আরও কেউ যার গিয়া তে একবার ও শব্দ করতে পারবা যে ওখান শুনিয়া অন্যজন নমাজের আগে দিয়ে গেলে আপনার নমাজ যাইতো নাই, আপনার নমাজ নষ্ট হইতো নাই, বলকে যেন যাইবা ইন গুণাগার হইবা। ও কারণে আপনি হেনে গুণা তাকে বাঁচাইবার লাগিয়া যে নমাজের আগে দিয়ে গেলে আপনার নমাজ নষ্ট হয়ে যাব। খেও খেয়াল করেন ওখান, খেয়াল করেন ওখান যে আগে দিয়ে গেলে নমাজ নষ্ট হয়ে গেছে, আপনার নমাজ বিলকুল নষ্ট হয়েছে না, যেন গেছেন এন গুণাগার হয়েছেন। যদি বিয়ে খেয়ালে গিয়া তাকইন তো আল্লাহ মাফ করতে জানি বুঝি গেলে কত বড় গুণা হইব। গুনাহগার নমাজের আগে দিয়ে যাওয়া গুণা। ওলা অনেক মানুষের সওয়াল করেন মৌলানা সাহেব হয়েছে অজুর বাদে জুরে কাকা মারি আসিছেন, আমার উজুর হয়েছে নি। মাসলার লগে ইয়াদ আইছে ওটার লাগে বয়ান করে দিয়ার। অনেকে জিকাইবা অজু করছেন তাইন আর অজু করি আটুবার হয়ে গেছে, তান আর উজুর হয়েছে নি তাই নমাজ পড়িতা। দেহ 10 বাতে যে অজুজায় পড়িছি আমরা, এই 10 বাতে অজুজায়ের মাঝে ওখানে আসেনি যে অজুর বাদে খাখামারি আসিলে অজু যায় বা জুড়ে আসিলে অজু যায়। বালিগ মানুষ নমাজ রুকু সিজদা আল্লাহ নমাজ লাগিয়া জুড়ে আসিলে অজু যায়, আমরা পড়িছি। তে এখন অজু করিয়া একজন নমাজও লাগছে না, অজু করিয়া একজনে জুড়ে আসি দিছে, তার অজু বিলকুল গেছে না। ওলা একজনের আটুবার হয়ে গেছে, মানে সত্রে আওরত তার বারোই গেছে, তার অজু গেছে না। হ্যাঁ, সত্রে আওরত বারোইয়া নমাজত 3 তসবি আন্দাজা বাকি থাকি গেলে নমাজ ফাঁসিদ হয়ে যাব।
সত্রে আওরত বার হয়ে গেলে তিন তসবি আন্দাজা যদি তাকি যায় এর লাগি যে এলাকার মাঝে শাড়ি পিন্দিয়া বেটিনতে নমাজ পড়েন বহুত হুঁশিয়ারির সাথে পড়া লাগবো যে সতর বেটিনতর সতর ওইয়া থাকলো চেহারা বাদে চুল থাকিলিয়া পুরা কবজা আর চেহারা আর ফাওয়ার তোলা বাদে ফাওয়ার এড়ি থাকিও যেন আপনার ফানি এক থাকিলিয়া বাকি সব সতরে আওরতর মাঝে এখন শাড়ি পিন্দিয়া যদি নমাজও লাগবেন তে ও এমন হিসাবে করতা যখন সৈদ্যাত যাইবা তখন আপনার আতর কালাই কই কাণ্ডে আপনার কবজার উপরে ও যে হাড্ডি আছে হাড্ডি থাকি লইয়া ইবাজত বার হইতো না যদি 3 আঙ্গুল আন্দাজা বার হয়ে যায় আর 3 তসবি আন্দাজা এই জায়গা খালি থাকে তে আপনার নমাজ নষ্ট হয়ে যাব গতিকে কান বালা করে খেয়াল করতাম আজকাল আলহামদুলিল্লাহ বেশিরভাগও ও যে ফুল আস্তিনালা নাইটি ওগৈরা বার হইছে ওটা নমাজর লাগি বেহতর আর যদি শাড়ি পিন্দিয়া পড়েন আমি কইয়ান না যে নমাজ হইতো না এখান কইয়ান না কিন্তু বহুত খেয়াল করে পড়া লাগবো যে এলাকাত শাড়ির রিওয়াজ আছে শাড়ি পিন্দিয়া নমাজ পড়েন যে পড়িতা পারবা নমাজের শাড়ি আগলাও রাখুন বেটিনতে তো পড়িতা পারবা ওলা খেয়াল রাখা লাগবো খেয়ালের সাথে নমাজ পড়া লাগবো তে সত্রে আওরত বার হইয়া 3 তসবি আন্দাজা যদি তাকি যায় তে আপনার নমাজ নষ্ট হয়ে যাব গিয়া আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝার কিছু থাকে ইনশাআল্লাহ কোশিশ করমু খোয়ার আপনারা যোগাযোগ করবা জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।